সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে মাঠে নামছে জামায়াত। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার 11। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ, নিহত 1। পিআর পদ্ধতি চাই না, যা বললেন বিএনপি নেতা দুদু। তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না, মন্তব্য তারেক রহমানের। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দা এজেন্টের অর্থায়নে ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে মাঠে নামছে জামায়াত। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। সোমবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। আজ বৃহস্পতিবার রাজধানীতে জামায়াত ইসলামী সহ 7টি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। 3 দিনের অভিন্ন এ কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। জামায়াত ছাড়া দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাকপা। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার 11। রাজধানীর হাজারীবাগ থানাধীন বেরিবাদ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে 14 নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় 15 থেকে 20 জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র 5 মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরজু যুগান্তরকে জানান, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয় বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় 5 মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং 11 জনকে ধরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল 14 থেকে 20 বছরের মধ্যে। তবে 2-1 বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে 11 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে তা যাচাই বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ, নিহত 1। নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ সময় 5 জন গুলিবিদ্ধ সহ আহত হন 25 জন। তাদের মধ্যে 3 জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। 1 বছর পর বৃহস্পতিবার ভোর রাতে আওয়ামী লীগের লোকজন গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ইদন মিয়া নামে একজন নিহত হন। আহতদের সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী মডেল থানার এসআই নাসিম মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পিআর পদ্ধতি চাই না মন্তব্য দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা এক আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই না। যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে। বুধবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলার আলোকদিয়া, ভালাইপুর ও হাট বোয়ালিয়া সহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে দুদু বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল। তার মতে বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নতার হাত থেকে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন দিতে হবে। তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জানি তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দা এজেন্টের অর্থায়নে ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। দল গঠনে তার ভূমিকা ছিল, এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন। এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য। এদিকে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকেও গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুজন উপ পুলিশ পরিদর্শকের সঙ্গে তাদের কার্যক্রমে ঘনিষ্ঠ যোগদানের বিষয়টি। এছাড়া অন্তত 150 কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে। তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। রিমান্ড জিজ্ঞাসাবাদে যুক্ত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।